এবার প্রায় পুরোটা বছর জুড়ে প্রচুর ইলিশ দেখা যায়নি বরিশালের বাজারে। নদীতে কিংবা সাগরেও কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় সারা বছর বিপাকে ছিলেন ব্যবসায়ী থেকে পাইকার এবং মাছ ঘাটের শ্রমিকরা। আর খুচরা ক্রেতারা শীতেও ইলিশের দাম বাড়তি থাকায় ফিরছেন অন্য মাছ কিনে। বিধান সরকারের প্রতিবেদন। পহেলা নভেম্বর থেকে চলছে জাটকা রক্ষায় ৮ মাসের অভিযান। তবে ইলিশ ধরায় বৈধতা রয়েছে ৬.৫ সেন্টিমিটার ফাঁসের জাল পাতার। এই জাল ফেলে সাগরে কিছুটা ইলিশ মিললেও নদ নদীতে প্রচুর মাছ পাওয়া যায়নি। আমাদের বোট এখনো সাগরে আসে ওঠে নাই, তবে কিছু কিছু মানুষের বোট উঠছে ২০ মণ ৩০ মণ, ১০টা বোট যায়, এর ভিতরে ২টায় পায় আবার ৫টায় পায় না, এরকম অবস্থা চলতেছে। মাছ এখন কম, দামও কম। ইলিশ পরেই বর্তমানে পরে না, দুলিয়ে তেঁতুলিয়ে নদী থেকে মাছ আসি পরে না মাছ। তবে সাগরে ট্রলিং জাহাজের আধিক্য আর সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় বরিশালের মোকামে পর্যাপ্ত মাছ আসে না বলে জানালেন আড়তদাররা। সাগরে এবার প্রচন্ড পরিমাণে ছোট মাছ নিধন করা হয়েছে ট্রলিং জাহাজ দিয়া, এই জন্যই মানে মাছটা খুবই কম। চালাক পার্টিগুলো ঢাকার থেকে নেয়, চিটাং থেকে টাকা আনে, আমাদের এখান থেকে সহস্র কোটি টাকা নিয়ে ওরা মাছটা ওদিকে ঘুরেই বেছে। মাছ নেই বলে কাজ কমে যাওয়ায় চিন্তিত পাইকারি বাজারের ২৫০০ শ্রমিক। তাদের সংসার চলে এখন ধার দেনা করে, সাথে রয়েছে ঋণের কিস্তি শোধের তাগিদ। এনে ২-২৫০০ শ্রমিক আছি, মাছের সংখ্যাটা কম, আমাদের সংসার টানাটানির মধ্যে আছি। মাছ পড়ানোর কাম কাজ না থাকলে সঙ্গে চলে গেবে। লাগে রাত্রির বইলে ১০০০ টাকা, ৫০০ টাকা আয় করি ৫০ টাকা। এই সময় ইলিশের দর কম থাকার কথা থাকলেও খুব একটা কমেনি, যে কারণে অনেকেই খেতে পারেননি প্রিয় ইলিশ। ইলিশ মাছের কেজি নিচ্ছে ১২০০ টাকা, আর কোরাল মাছের দাম নিচ্ছে ৭০০ টাকা। ৬৫০ গ্রামের ইলিশ মাছ ২০০০ টাকা কেজি। পাইকারি বাজারে যে পরিমাণ মাছ এখন আসে প্রতিদিন আগে আসতো এর ৪ গুণ, তাই দামও অনেক বেশি। আধা কেজি ওজনের ইলিশের কেজি ১৫০০ টাকা, আর কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ টাকা কেজিতে। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, বরিশালের বাজারে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না, সে খবর আমরা বলছিলাম। কেন পাওয়া যাচ্ছে না, এবং একই সাথে ক্রেতারাও বলছেন যে যা ইলিশ পাওয়া যাচ্ছে সেটিও আসলে কেনার সম্ভব হচ্ছে না, বা দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। এই সময় ঠিক বরিশালে ইলিশ থাকার কথা, কিন্তু অবৈষম্য চলছে, শুরু হয়ে গেছে অলরেডি অবৈষম্য। এখন ইলিশ আসার কথা, একদম মৌসুম হিসাবে এই সময়টা ইলিশ আসার কথা, যেহেতু এখন জাটকা নিধন রোধের জন্য অভিযান চলছে, কিন্তু অভিযান চলাকালীন সময়ও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জাটকা ইলিশ আসছে। এবং আমরা এই যে ব্যবসায়ীদের সাথে কথা বলছি, যে আপনারা যখন ওনাদের সাথে কথা বলি যে ছোট ইলিশ ধরে ফেলে এবং যার ফলে ইলিশ পাওয়া যায় না, এই সময় বড় ইলিশটা পাওয়া যায় না। আবার ঠিক দেখবেন যে এখন কিন্তু আমরা বাজারে দেখেছি যে জাটকা ইলিশ পাওয়া যাচ্ছে, যে ইলিশের সাইজ সেগুলো ছোট এবং ৯ ইঞ্চির নিচে ইলিশ ধরা নিষেধ, সেই ইলিশগুলো কিন্তু এখানে কিন্তু ধরা হচ্ছে। এবার নিয়ে আসছে এখানে বিভিন্ন জায়গা থেকে, এবং স্থানীয় নদীতে যেসব ইলিশ এখন পাওয়া যাচ্ছে সেসব ইলিশগুলোর বেশিরভাগই জাটকা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে। এবং আমরা এখানে কথা বলছিলাম মানবদের সাথে, জাটকারে একই কথা বলেন, যখন বলেন যে জাটকা ধরা নিষেধ এবং এই জাটকাগুলো বড় হলে তো বড় ইলিশ হলে তখন তাদের ব্যবসাটা ভালো হবে, লাভবান হবে জেলে থেকে সবাই। কিন্তু এই বাজারে এখানে এখন জাটকা বিক্রি হচ্ছে। মৎস্য বিভাগ থেকে যে মৎস্য বিভাগ লোকবল সংকটের কথা বলেন, অপরদিকে আর যে বিষয়গুলো তাদের যে তদারকি করার কথা এই সময়, যে ৮ মাস যে জাটকা অভিযান, সেই তদারকি ঠিকভাবে হচ্ছে না তারা, যার ফলে কিন্তু এই বাজারে এখন জাটকা বিক্রি হচ্ছে এবং ইলিশগুলো বড় হতে পারছে, ইলিশের সংকট পাচ্ছে এবং মাছের দরও যেহেতু ইলিশ পাওয়া যাচ্ছে না, মাছ না পাওয়া মানে কিন্তু দাম বেশি থেকে। এটাই বলেছেন আসলে এখানে যে ক্রেতা থেকে বিক্রেতা থেকে আড়তদার থেকে সবাই এখানে এই কথাটাই বলছেন। কিন্তু আড়তদাররা যখনই আসি তখনই বলে যে ছোট মাছ ধরা নিষেধ, তোমার ধরলে পরে এই মাছটা বড় হতে পারবে না। কিন্তু আমরা দেখছি আজকে যে বাস্তবতা দেখছি সকালে এসে, এখানে যদি জাটকা আসছে এই বাজারে, এবং মৎস্য বিভাগের তদারকি কম, যার ফলে এই জাটকাগুলো কিন্তু বিক্রি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে পাইকার। ধন্যবাদ বিধান। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও ইলিশের বাজারের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী বিধান সরকার ছিলেন আমাদের সাথে।